নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। এবং এই সময়ের এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন একজন অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব, জ্যোতিষানব গৌরব, যার কথাগুলো অবশ্যই আপনাদের একটু মন দিয়ে শুনতে হবে, কারণ তার কথার মধ্যে যেই ব্যাপারগুলো আপনারা পান সেগুলো কিন্তু অন্য অনুষ্ঠানে একেবারেই থাকে না। তিনি যে কোনো তথ্য আমাদের সামনে পরিবেশন করার আগে সেই তথ্যগুলোকে নিয়ে নিজস্ব কিছু অধ্যয়ন করেন, গবেষণা করেন এবং বিভিন্ন শাস্ত্রর বই যে রয়েছে সেগুলোকে দেখে তারপরে আপনাদের সামনে উপস্থাপন করে। কোনো রকম মন গড়া কথা বা কিছু গুগল সার্চ করে কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে পরিবেশন করেন না। সেই জন্যই বলবো তার তথ্যগুলো ভিন্নতর এবং তার তথ্যগুলোর ওপরে আমরা একেবারে ভীষণভাবে বিশ্বাস করতে পারি, নির্ভর করতে পারি। আর আমরা বিভিন্ন পুজো করে থাকি, পুজো অর্চনা করে থাকি এবং পুজোর ক্ষেত্রে আমরা দেবাদিদেব মহাদেবের পুজো করি। তো এই যে মহাদেবের পুজো করি, সেই মহাদেবের পুজোরও কিন্তু অনেক প্রকারভেদ কথা আমরা শুনি। যেমন কেউ বলেন কালভৈরবের পুজো, কেউ বলেন মহাদেবের পুজো, কেউ বলেন নীলের পুজো। এই যে দেবাদিদেব মহাদেবকে পুজোর যে বিভিন্ন নামকরণ রয়েছে সেগুলো কেন হয়, বা সেগুলো কি সত্যি সত্যি মানে ভিন্নতর, তার মধ্যে কি পার্থক্য আছে, এই বিশেষ আলোচনা রয়েছে আজকে আপনাদের জন্য আমাদের এই অনুষ্ঠানে। এবং আপনাদের জন্য উপস্থিত আছেন সেই অভিজ্ঞতা সম্পন্ন বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত সেই ব্যক্তিত্ব জ্যোতিষানব গৌরব। তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। দেখুন, আমরা অনেক কিছু বিষয়ে কিন্তু অনেক অজ্ঞানতার কারণে অনেক ভুলভ্রান্তি করি। সেগুলো যদি অর্থ আমরা ঠিকমতো বুঝি, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু জিনিস অনেক পরিষ্কার বা ক্লিয়ার হয়ে যায় যে কেন সেটা করা হয়, কি করা হয়। অনেক কিছু নামের মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে। তাহলে এইরকম নানা রকমের ব্যাপার রয়েছে। ছোট একটা যেমন এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। যেমন ধরুন, মহাভারতে যেমন কর্ণের যে নামটা কি হয়েছে বলে যে কান থেকে জন্ম হয়েছিল, এরকম একটা ব্যাপার, সেই কারণে কর্ণ। কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। অ্যাকচুয়াল মিনিং হচ্ছে কর্ণ, বিবাহের আগে জন্মালে তাকে বলা হয় যে কর্ণ। সেই ধরনের সেই নাম থেকে কিন্তু তার ইয়েটা এসছে, ঠিক আছে। তো এরকম বিভিন্ন রকমের কিন্তু ব্যাখ্যা রয়েছে, যেগুলো কিন্তু আমাদের জানতে হবে। বিভিন্ন পুজোর ব্যাখ্যা রয়েছে এবং সেই কোন পুজো করলে কি ফল আসবে, আমার প্রবলেম কি, আমার সেই অনুযায়ী মহাদেবের কোন রূপের পুজো বা কোন স্থানের কিছু জিনিস আমি ব্যবহার করলে আমার সেই দোষটা কাটবে। মহাদেবের যেমন বিভিন্ন রকম ভাগ হয়, 12 রকমের জেনারেল করা হয়। কালভৈরবও সেরকম, তার কিন্তু আবার 64 রকমের ভাগ হয়। তার মধ্যে 8টা হচ্ছে প্রধান ধরা হয়, তার মাঝে আবার 7 জন করে আর কি নাম আছে। কোন পুজোটা করব, কালভৈরব কি ওই একটাই কালভৈরবের বা শিব ওই শিবের একটাই শিবলিঙ্গ সেই জিনিসটাই তা নয়। কিন্তু আমার প্রবলেম অনুযায়ী আমাকে চুজ করতে হবে কার পুজোটা করা উচিত। তা সেগুলো আমরা যখন কাজ করি, বিভিন্ন রকমের ধরুন রেমেডি করা হচ্ছে, কারণ যজ্ঞের মাধ্যমে হোক, তার কবচ বানিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন রকমের যে সেক্ষেত্রে কিন্তু আমরা সেই সব বিশেষ জায়গার কিছু জিনিস আমরা ব্যবহার করি সেই রেমেডিতে, যাতে করে কিনা আপনার সেই সমস্যাটার সমাধান হয়। শুধু নর্মালি যজ্ঞ হয়ে গেল তাতে নয়, কিন্তু কোনো জায়গার হয়তো বিশেষ জল, কোনো জায়গার হয়তো বিশেষ মাটি, কোনো জায়গার ঠাকুরের হয়তো কোনো ফুল, নানা রকমের ব্যবহৃত জিনিস কিন্তু আমরা সেখানে ব্যবহার করি, যাতে আপনাকে একটা সমস্যা থেকে বার করতে পারি বা সুফল দিতে পারি। তো সেইগুলো কিন্তু ম্যাটার করে যায়। যেমন ধরুন সোমনাথ যে পুজোর গুজরাটের যেটা, সেখানে কি হয়, এই যে ধরুন ক্ষতির কাজ যখন হয়, যে কেউ ক্ষতি করে দিয়েছে, আমার মানসিক জায়গায় খুব প্রবলেম হচ্ছে, আর্থিকভাবে শত্রুতা থেকে ক্ষতি, তখন কিন্তু এই শিবের কিন্তু এই জ্যোতির্লিঙ্গের কিছু জিনিস দরকার পড়ে। তো সেই রকমই মহাকালেশ্বর যেমন কি অশুভ শক্তি বিনাশ বা মৃত্যুঞ্জয় করার জন্য কিন্তু কাজে লাগে। তো এরকমভাবে বিভিন্ন ভাগ আছে। বৈদ্যনাথ যেমন রোগ ভোগ, দেওঘরের যে বৈদ্যনাথ, তার করা হয় যখন হচ্ছে রোগ ভোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। ওঙ্কারেশ্বরের জন্য কি করা হয়, ওঙ্কারেশ্বর দারিদ্রতা বা দুর্ভাগ্য দূর করে। তাহলে আমাকে বুঝতে হবে যে আমার কোন জায়গার জিনিস নিয়ে ব্যবহার করলে
আমার সম্পূর্ণ জায়গাটাকে ঠিক করতে পারবে। কারণ সবার সমস্যা এক নয়, আমাকে সেই সমস্যা অনুযায়ী ওষুধ দিতে হবে, তবে গিয়ে সেটা কাজ করবে। এটা কিন্তু অনেকেই করে না, এই জিনিসটার জন্যই মানে রেমেডি করিয়েও ফল পাওয়া যায় না, এই একটাই কারণ। এগুলো বলছি, হয়তো পরের দিন হয়তো অন্য কেউ হয়তো বলবে এগুলো নিয়ে, এগুলো বলার পর কিন্তু এগুলো কিন্তু মানে জেনে রাখুন, তাহলে কিন্তু আপনাদের মানে ঠিকঠাক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, সমাধান পাবেন। কি আছে দেখে নিন, তারপর আমি বলুন কে আসছি আরো। আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছি, সুদীপ দাস। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? বৌমার সময়। বৌমার ব্যাপারে জানবেন? আচ্ছা বলুন, বৌমার নামটা বলতে হবে আগে। হ্যাঁ, রিমা দাস। রিমা। আচ্ছা, ডেট অফ বার্থ জানেন? হ্যাঁ, 13 জানুয়ারি 1995। 13 জানুয়ারি 1995। সময়? সকাল 8টা বেজে 37 মিনিট। আর জন্মস্থান? বাঁকুড়া। আচ্ছা ঠিক আছে, আপনি সাথে থাকুন, দেখছেন। আচ্ছা আমি এটা দেখাচ্ছি, তার আগে বলি শুক্রবারে জন্মবার, তাই তো? হ্যাঁ, শুক্রবার। কুম্ভ লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম। আমি ছকটা টিভিতে দেখাচ্ছি, আপনি দেখতে পাবেন স্ক্রিনে, ঠিক আছে? নরগণ। আচ্ছা, ওর এবার আমি ছকে চলে আসি, যেখানে দেখা যাচ্ছে মঙ্গল বক্রী, শনি আর চন্দ্র মূলত্রিকোণ। আচ্ছা, লগ্নে শনি, তৃতীয় কেতু, চতুর্থ চন্দ্র, সপ্তম। আচ্ছা, এর হচ্ছে মানে প্রবলেমটা মানে কি সন্তান বা কিছু এই ধরনের জিনিস নিয়ে হচ্ছে নাকি? হ্যালো। শারীরিক জায়গা, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ, বলছি কোশ্চেনটা কি নিয়ে, আপনার কি নিয়ে জানতে চাইছেন মেনলি? সন্তান সমস্যা। সন্তান জায়গা। হ্যাঁ। দেখুন, ফার্স্ট জিনিস যেটা দেখতে পাচ্ছি, মানে এর বিয়ের আগে নিশ্চয়ই গাইনোর কিছু প্রবলেম ছিল, তাই না? সিস্ট বা কিছু এই ধরনের, কিন্তু এখন তো নেই। না, এখন নেই। এখন তো নেই, তাই না? হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, ওর কিন্তু গাইনোর সমস্যাটা মিটে গেছে, ঠিক আছে? গাইনোর সমস্যা মিটে গেছে, কিন্তু মানে ডাক্তার দেখিয়ে কিছু রোগ ধরা পড়ছে কি? না, তেমন দিন ধরে পড়েনি। ডাক্তার বলছে সব নর্মাল আছে, হ্যাঁ, সব ঠিকঠাক আছে, তারপরেও হচ্ছে না। কোথায় হচ্ছে সেটা হ্যাঁ। হচ্ছে। তাহলে এবার আপনাকে বলি আমি, ওরা কিন্তু বাচ্চা নিতে চাইছে না, ঠিক আছে? প্রবলেম কিছু নেই, আপনাদেরকে হয়তো মিথ্যে বলছে, কিন্তু ওরা কিন্তু সন্তান নিতে চাইছে না। কেন চাইছে না তারও ইয়ে আছে, সেটা আপনার যে সন্তান, আপনার যে ছেলে, তার কি রিসেন্টলি কোনো চাকরি বাকরি কিছু গেছে? হ্যাঁ, এখন তো মানে টুকিটাকি অনলাইনে কাজ করে, চাকরিটা পুরো ওরা বর্তমান ছেড়ে গেছে। হ্যাঁ, তার মানে ওর আর্থিক জায়গাটা দুর্বল হয়ে গেছে, এখন টাকা পয়সা সেইভাবে ইনকাম হচ্ছে না, যেটার কারণেই কিন্তু ওই দায়িত্ব নিতে হবে এই ভয়ে ওরা পিছিয়ে যাচ্ছে, বুঝেছেন? যেটা চাইছে না, বুঝেছেন কি বলছি? হ্যাঁ। তাহলে সেইটার জন্য ওরা সন্তান নিতে চাইছে না। তাহলে এই জায়গাটা ঠিক করতে হবে, আগে ওকে আর্থিক স্টেবিলিটি দিতে হবে, তবে গিয়ে ও একটা দায়িত্ব নেওয়ার মতো মেন্টালিটি বা প্রিপারেশন আসবে, তবে ও নেবে। নাহলে আপনাদেরকে এই মিথ্যে বলেই যাবে যে শারীরিক ইয়ের জন্য হচ্ছে না সন্তান, যেটা কিন্তু মিথ্যে কথা, যেটা হচ্ছে না নয়, ওরা নিতে চাইছে না। এবার আমি বলি, ওর এই জায়গা, কিছু জায়গা যেগুলো আছে, এক যেটা দেখতে পাচ্ছি কেতু, কেতুর একটু সমস্যা রয়েছে, এবং রাহু কেতুর জায়গাটা একটু ডিস্টার্ব রয়েছে। দ্বাদশে বুধও আছে, যেটার জন্য কিন্তু ওর বুধ, দেখুন বুধ হচ্ছে আইটি বা কম্পিউটার নিয়ে রিলেটেড নিয়ে, মানে চাকরি বা ইয়েতে উন্নতির জায়গা দেখে। ও তো কম্পিউটার সায়েন্স বা কিছু এই ধরনের আইটি সেক্টর আছে তো নাকি? হ্যাঁ। হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে ওর ওই জায়গাটা চাকরিটা ওই কারণেই গেছে, বুধটা দ্বাদশে যেহেতু বুধ চলে এসছে, সেই কারণে কিন্তু কর্মস্থান থেকে বেরিয়ে গেছে, মানে কর্ম চলে গেছে। তাহলে এই জায়গাটা ঠিক করতে হবে। এটা যদি ঠিক করা যায়, ওর কিন্তু চাকরি স্টেবল হবে, এবং সেটা মাইনে টাইনে সমস্ত কিছু ঠিকঠাক হবে। কিন্তু সেই প্রতিকার কিন্তু এখন করা যাবে না, এটাও আপনাকে বলছি। আপনি এখনই এসে যে প্রতিকার করিয়ে নেবেন তা হবে না, বা কোথাও কিন্তু করাবেন না এখন, আপনাকে বারবার বারণ করছি। 2 থেকে 2.5 মাস পরে এই প্রতিকারটা করাতে হবে, এখন করালে কিন্তু কোনো ফল পাবেন না, বরঞ্চ উল্টে আরও ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে। 2 থেকে 2.5 মাস পরে এই প্রতিকারটা করাবেন, 3-4 মাস পরে ওর কিন্তু একটা চাকরির যোগ আসবে, সেটা স্টেবল হবে, ঠিকঠাক হবে, এবং ওর সন্তান স্থানও রয়েছে, 2027 সালে হবে, এটাও বলে দিলাম আপনাকে, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে। 2027 সালে হবে, তো নিশ্চিন্ত থাকুন, এটা ঠিক হবে। আপনাকে যেটা বললাম এই জায়গাগুলো একটু মানে ঠিক করবেন, ঠিক আছে? তবে এখন নয়, 2-2.5 মাস পরে কোনো অ্যাস্ট্রোলজারকে দেখান বা আমাকে যদি যোগাযোগ করেন 2-2.5 মাস পরে করবেন, এখন কিন্তু করবেন না, ঠিক আছে? ঠিক আছে। ওকে, ঠিক আছে, আপনি ভালো থাকুন। ভালো থাকবেন। এবং এই যে আপনাদের টাইম ধরে ধরে বলে দেওয়া, অ্যাকচুয়ালি এখান থেকেই বোঝা যায় যে আপনার ভালোর জন্য উনি কিন্তু এই যে প্রেডিকশনটা করছেন। না, এই জিনিসটা হচ্ছে খুব মানে মেনটেন করা উচিত। আমারই এক ক্লায়েন্ট, আমি একটা গল্পটা বলি জিনিসটা তাহলে বুঝতে পারবেন। তার মানে মেয়ের, আমার ব্যারাকপুরের এক ক্লায়েন্ট, নাম আমি বলছি না, কিন্তু তার মেয়ের কালসর্প দোষ ছিল। আমি বলেছিলাম এই যোগটা কিন্তু এখন কাটানো যাবে না, কারণ এখন যা সময়, এই সময় কাটালে কালসর্প দোষটা কিন্তু হিতে বিপরীত করবে। ওনার যেগুলো কাটানোর সেগুলো আমি কাটিয়ে দিয়েছিলাম, ভালোও ছিল। ওনার বাড়ির কোন আত্মীয় সে অ্যাস্ট্রোলজি টুকটাক ইয়ে করেন, তিনি বলেছেন ওর কালসর্প দোষ আছে, ওটা কাটিয়ে দাও। যেই কাটিয়েছে, ওর কাজ কর্ম সমস্ত কিছুতে ডিস্টার্ব শুরু হয়ে গেছে। এবার আমার কাছে ছুটে এসছে, দাদা এরকম হয়েছে। আমি বললাম রিসেন্টলি কিছু কাজ করিয়েছেন? বললো হ্যাঁ, বাড়ির একজন আত্মীয় আছে, সে বলেছে ওর কালসর্পদোষ কাটানো, সেটা কাটিয়েছি। মানে এইটাই ভুল করেছেন, আমি তো বারণ করেছিলাম। তো সেই কালসর্পদোষটা বারণ করার পরেও যখন কাটিয়েছেন, তখন আর আমি সেটার দায়িত্ব নেব না, কারণ এইটা সব কিছু মানুষের হাতে থাকে না, বুঝতে হবে। আমাকে সময় দেখে দেখে এগোতে হবে, কোন সময়ে কোনটা করা উচিত। আমার বিয়ের সময় এলে সেই সময়টা বিয়ের জন্য কাজে লাগাতে হবে, চাকরির সময় চাকরির জন্য কাজে লাগাতে হবে, বা আমার বাড়ি বা গাড়ির সময় যখন তখন সেটার জন্য কাজে লাগাতে হবে। ব্যবসা করতে যাচ্ছেন যারা, ইনভেস্টমেন্টের সময় দেখে ইনভেস্ট করতে হবে। ভুলভাল সময় হলেই সেটা কিন্তু ভালোর জায়গায় উল্টে খারাপ করে দেবে, আর সেখান থেকে বেরোতে পারবেন না। তাহলে এই ভুলগুলো করবেন না। ভুল সময় বিয়ে হলে যেমন সেই বিয়েটা টেকে না, বা অশান্তি ঝামেলা সারা জীবন তাকে ডিস্টার্ব করে দেয়। তো এই জিনিসগুলো বুঝতে হবে, এগুলো না বুঝেই ভুল হয়। কে আছেন ফোনে বলুন? বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, হুম। আমি ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের আচ্ছা, নাম? ছেলের নাম বলুন, আর কোথা থেকে ফোন করছেন? ছেলের নাম স্নিগ্ধজ্যোতি চক্রবর্তী। কি? কি চক্রবর্তী? স্নিগ্ধজ্যোতি চক্রবর্তী। স্নিগ্ধ জ্যোতি চক্রবর্তী, বাহ, খুব ভালো, খুব সুন্দর নাম। ডেট অফ বার্থ বলুন। 1/4/2009। 1/4/2009। সময়? সকাল 10:45। সকাল আচ্ছা। 10:45। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান কামারপুকুর। কামারপুকুর? হ্যাঁ ওখান থেকে ফোন করছেন? কামারপুকুর থেকে? হ্যাঁ 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 হ্যাঁ, বাঁকুড়া? আমার ওখানেই বাড়ি। আচ্ছা, ঠিক আছে, সাথে থাকুন, দেখছেন। বুধবারে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ছকটা আমি টিভিতে দেখাচ্ছি, দেখতে পাবেন। মিথুন লগ্ন, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্রে জন্ম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মিথুন, বৃষ, আর ওর হচ্ছে দেবগণ। হ্যাঁ। শুক্র তুঙ্গি কিন্তু বক্রী হয়ে আছে, যেটা কিন্তু উল্টো ফল দেবে দেখাই যাচ্ছে, এবং শনিটা বক্রী। দেখুন, ওর যখন এটা যেটা দেখাচ্ছে, এখন পড়াশোনার জায়গায় কিছুটা ডিস্টারবেন্স আসবে। পড়াশোনার জায়গাটা নিয়ে একটু কিন্তু মানে সচেতন হতে হবে, বুঝেছেন? দ্বাদশে চন্দ্র মানে মাইন্ডটা অন্যদিকে ডাইভার্ট করবে, পড়াশোনার থেকে ফোকাসটা নষ্ট হবে, ফোন বা এই ধরনের জিনিসের প্রতি অ্যাডিকশনটা বেড়ে যাবে এই সময়। দ্বিতীয় স্থানে কেতু, কিছু বলতে গেলেই মানে ঝগড়া ঝামেলা অশান্তি হবে। ছকটা দেখুন, আমি দেখাচ্ছি প্রত্যেকটা প্রত্যেকটা ধরে ধরে আপনাকে বলছি আমি। দ্বিতীয় কেতু, যেটা কিন্তু মুখের ভাষাও খারাপ করে দেয়, মানে অনেক ক্ষেত্রে মানে মাথা গরম করে রেগে বড় ছোট জ্ঞান না করে যাকে যা খুশি বলে দেওয়ার একটা যোগ তৈরি হয়, এবং সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে ভুল হয়। এর কারণে কিন্তু মানে আত্মীয় স্বজনের সঙ্গে দূরত্ব তৈরি হয়, এবং আত্মীয় স্বজনের থেকে ওর কিন্তু একটা ভয়ের জায়গাও আছে, যেটা কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা আছে আত্মীয় স্বজন থেকে। এটা কিন্তু খুব সাবধান, বারবার বলে দিচ্ছি। তৃতীয় স্থানে শনি, আত্মীয় স্বজনের জায়গায় যদি ওর দাদা বা ভাইয়ের মতো কেউ থাকে, সেদিক থেকে কিন্তু ওর প্রবলেম হবে, কারণ শনি বক্রী তৃতীয়, ভাইয়ের জায়গা বা দাদার জায়গা, সেখান থেকে কিন্তু প্রবলেমটা আসবে। এবং দ্বাদশে চন্দ্র, যেটা কিন্তু মানে আপনার সঙ্গে বেশি ঝগড়া ঝামেলাটা আরো বাড়িয়ে দেবে, বুঝেছেন? তাহলে এই কটা জায়গা কিন্তু প্রবলেম দেখাচ্ছে। বৃহস্পতিটাও নিচস্থ ঘরে বসে আছে, তাহলে পড়াশোনার জায়গা নিয়ে কিন্তু ওর ভাবার জায়গা রয়েছে। এই জায়গা ঠিক না করলে উচ্চশিক্ষায় এগোতে পারবে না। বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ তৈরি করছে, যাতে কিন্তু মানুষের ভুল সিদ্ধান্ত হয়, এবং পড়াশোনার জায়গাতেও কিন্তু তার মনোযোগের অভাব তৈরি হয়। ঠিক আছে? ও পড়াশোনাটা ভালো লাইনে যাবে? ভালো লাইনে যেতে গেলে এগুলো ঠিক করতে হবে। কিছু জায়গা খারাপ আছে, বুঝেছেন?
হ্যাঁ তাহলে কিন্তু ঠিক হবে, না হলে কিন্তু প্রবলেম আসবে। এবার শুক্র তুঙ্গি আছে যেহেতু, মেডিকেল লাইন বা প্যারামেডিক্যাল লাইন বা বায়োলজি রিলেটেড, বায়োফিজিক্স, বায়োকেমিস্ট্রি এই ধরনের সাবজেক্টগুলোতে ভালো যোগ আছে, সেদিকে এগোতে পারে। কিন্তু ওই ঘরে রবি বসে আছে তো, তাহলে সেটা কিন্তু ডিস্টার্ব করবে। তাহলে এই জায়গাগুলো, ছোটোখাটো যে জায়গাগুলো আছে, এগুলো ঠিক করে নিতে হবে, তাহলে কিন্তু ভালো জায়গায় পড়াশোনা এগোবে। না হলে কিন্তু উচ্চশিক্ষায় বাধা, এটুকু বলে দিলাম। পড়াশোনা কিন্তু হতে বাধা। মাধ্যমিক দেবে, এবার তো মাধ্যমিক দেবে। তাহলে একটু সাবধানে ইয়ে করতে হবে, ঠিক আছে? সরস্বতী পুজোটা করা উচিত ওর ক্ষেত্রে, এবং মানে মা কালীর মন্দিরে ওর নামে একটু মানে নামগোত্র দিয়ে 3টে শনিবার পরপর একটু পুজো দিয়ে আসুন, ঠিক আছে? এটা করুন, আর এই জায়গাগুলো অবশ্যই ঠিক করুন, না হলে কিন্তু পড়াশোনা খুব একটা আশানুরূপ জায়গায় যেতে দেবে না, বারবার বললাম, বুঝেছেন? ভালো কি ভবিষ্যতে ভালো লাইনে যেতে পারবে? আপনাকে যেগুলো বললো ওগুলো আপনি আগে করুন এবং মাধ্যমিক পরীক্ষা দেবে। হ্যাঁ, আমার মানে মনে হয় উনি একবার এসে বুঝছেনই না যেটা কনসালটেন্সি বলা করলে, হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কনসালটেন্সি সেটা করলে সেটা আপনার কাজে দেবে, কারণ যেই যে যোগ আছে সেখানে হয়তো যতটা রেজাল্ট ভালো করার কথা অতটা হবে না, অতটা হবে না, পারে। কারণ ওর হ্যাঁ। সময়টা এখন প্রবলেম আছে, এবং ওর যে যোগগুলো চলছে সেগুলোও কিন্তু খুব একটা ভালো যোগ নয়। বৃহস্পতি রাহু গুরুচণ্ডার দোষ, সঙ্গে দ্বিতীয় স্থানে কেতু, এই কিছু জায়গা এমনভাবেই রয়েছে। রবি শুক্র এক ঘরে বসে আছে বুধের সঙ্গে, রবি বুধরা ভালো বুধায়িত্ব যোগ করছিল, কিন্তু শুক্রের সঙ্গে রবি শুক্র বসে থেকে মানে সমস্যা, মানে সঙ্গ দোষ। তাহলে এই প্রবলেমগুলো কিন্তু না কাটালে ওর কিন্তু উচ্চশিক্ষায় বাধা আছে, এটা আমি লিখে দিলাম। যদি বলেন আমি লিখে দেবো এটা, যে উচ্চশিক্ষায় ওর কিন্তু বাধা হবেই, খুব একটা বেশি দূর এগোতে পারবে না যদি ওগুলোর প্রতিকার ঠিক মতো টাইমে না হয়। আচ্ছা, আরেকজন বন্ধু চলে এসেছেন, বলুন কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি। ও, আপনিও বাঁকুড়া থেকে? বলুন। বাঁকুড়া কোন জায়গা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি, আমার ছেলে সম্বন্ধে জানতে চাইবো। নাম কি? নাম বলুন। ছেলের নাম শুভদীপ পাল। শুভদীপ পাল। ডেট অফ বার্থ বলুন। 7/5/2008। 2008। 7/5? 4/5। হ্যাঁ 7 না 4 বললেন? 7/5। 7/5/2008। সময়? সময় সকাল 5:45। আর সকাল জন্মস্থান? 5:45। বাঁকুড়া। বাঁকুড়া। বাঁকুড়ার কোথা থেকে ফোন করছেন? আমি বাঁকুড়া বেলাপুর থানা থেকে। বেলাতোর। আচ্ছা। আচ্ছা, ওর ছকটা আমি টিভিতে দেখাচ্ছি, আপনি দেখুন। বুধবার জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। বৃষ লগ্ন, বৃষ রাশি, লগ্ন চাঁদা, রোহিণী নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। হ্যাঁ আচ্ছা, এবং নরগণ, মঙ্গল ডাউন, মঙ্গল নিচস্থ, বৃহস্পতি সক্ষেত্রী ভালো জায়গা, চন্দ্র মূলত্রিকোণ, এটাও ভালো, কিন্তু মঙ্গলটা খুব ডিস্টার্ব আছে। আমি হচ্ছে আমার ছেলের ক্যারিয়ারের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, আমি হ্যাঁ, বুঝতে আসছি পেরেছি। সেটাই। আপনার ছেলে কি মাধ্যমিক দেবে? না না, ও এই বছর 11-এ পড়ছে। 11 এ পড়ছে? আচ্ছা, ঠিক আছে। সায়েন্স নিয়ে পড়ছে। আচ্ছা, দেখে দিচ্ছেন। দেখুন, ওর পড়াশোনার জায়গা ভালো জায়গা আছে, ঠিক আছে? দ্বাদশে রবি বসে আছে, এটা একটু যা ডিস্টার্ব, কিন্তু তাও তুঙ্গি ঘরে তো অতটা খারাপ ফল দেবে না। কিন্তু শুক্রটা বসে আছে ওই জায়গায়, কিছু প্রবলেম বলতে গেলে মেয়ে ঘটিত কিছু সমস্যায় কিন্তু জড়াবে, যেটার জন্য কিন্তু ওর লাইফে কিন্তু কেরিয়ার বা পড়াশোনা একটা হ্যাম্পার করবে। বন্ধুত্বের কারণে, বন্ধুর দিক থেকে মেয়ে ঘটিত কিছু প্রবলেম বা মেয়েদের থেকে ওর একটা ডিস্টারবেন্স আসবে, কারণ শুক্র যেহেতু আছে, শুক্র বিশেষ করে পার্টনার বা মানে অপোজিট সেই জিনিসটা বোঝায়, সেখান থেকে একটা ডিস্টারবেন্স। এবং লগ্নে বুধ চন্দ্র, অর্থাৎ মানে মেন্টালি কিছু ডিপ্রেশন, হতাশা, এরকম জিনিস থেকে আঘাত পেয়ে মেন্টালি কিছু হতাশা, সেই জিনিসটা তাকে কিন্তু ঘিরে ধরবে, যেটার জন্য পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব করবে। এবং মঙ্গলটা তো ডাউন, সেক্ষেত্রে মনে একটা ভয় ভীতি এর মধ্যে কাজ করবে, অতিরিক্ত চিন্তা ভাবনা করবে যে কোনো জিনিস নিয়ে, যেটার জন্য কিন্তু ওর মানে জানা জিনিস বা ঠিকঠাক জিনিসও ভুল হয়ে যাবে। বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি চাকরি টাকরির যোগ আছে। চাকরি টাকরির যোগ আছে, অবশ্যই আছে, কিন্তু ওই যে বললাম দারিদ্র যোগ কাটাতে হবে, কারণ দারিদ্র যোগ নাম থেকেই বোঝা যাচ্ছে তার আর্থিক জায়গা সমস্যা। তাহলে দারিদ্র যোগ আর্থিক জায়গায় যদি সমস্যা করে, তখন তার কি চাকরির জায়গায়, ইনকামের জায়গাটায় বাধা দেয়, ঠিক আছে? ও যে জায়গায় পৌঁছানোর কথা সেটা আটকে দেবে এই দারিদ্র যোগ। তাহলে এই দারিদ্র যোগ ঠিক করতে হবে, এবং বুধ চন্দ্রের যে কম্বিনেশন ডিস্টার্ব করছে যেটা বুধকে,
সেটা একটু ঠিক করতে হবে, তাহলে কিন্তু ওর সমস্যা মিটে যাবে, অতটা প্রবলেম থাকবে না। ওর ভালো যোগ আছে, সেগুলো কাজে লাগান। এই ছোটোখাটো যে প্রবলেমগুলো আছে এগুলো কাটিয়ে নিন যে কোনো জায়গায় গিয়ে, ঠিক আছে? তাহলে কিন্তু সমস্যা সমাধান হয়ে যাবে। ওর কিন্তু ভালো ছক আছে এমনি। আমাদের মঙ্গল মঙ্গল ইয়েটা কাটানো হবে। হ্যাঁ, মঙ্গল ডাউনটা কাটানো যাবে। তবে মঙ্গল ডাউনের জন্য ওর পড়াশোনার জায়গায় অতটা প্রবলেম করবে না। প্রবলেম যেটা করছে রবি শুক্র এবং লগ্নে বুধ চন্দ্র, এই দুটো জায়গা, ঠিক আছে? ও যতটা ভালো ফল করার কথা সেই জায়গাটা প্রবলেম করবে। শুধু বুধ হবেই, এই জিনিসটাই তো বললাম যে এইটা হচ্ছে প্রবলেম। মানে ও যতটা ব্রাইট স্টুডেন্ট বা ভালো স্টুডেন্ট, সেই রেজাল্টটা ও পাবে না। এইটা হচ্ছে ওই যে বললাম লগ্নে বুধ আর চন্দ্র, ভালো করে মাথায় রাখুন। লগ্নে বুধ চন্দ্র, লগ্নে যদি শুধু বুধ থাকতো ভালো, খুবই ভালো, কিন্তু চন্দ্র বসে, বুধের শত্রু চন্দ্র তো, বুধ হচ্ছে মানুষের বুদ্ধি, পড়াশোনা, এই জায়গাটা দেখে। তাহলে জানা জিনিসও ভুলে যাওয়া, নার্ভাসনেসের জন্য অনেক কিছু জিনিস জেনেও সেগুলো ভুল করে আসা, এইটা একটা প্রবলেম করে দেয়। কারণ মঙ্গল ডাউন থাকলে এমনি তার মনের মধ্যে ভয় ভীতি কাজ করে, অতিরিক্ত চিন্তা ভাবনার মধ্যে জড়িয়ে যায়, ঠিক আছে? দুশ্চিন্তা করে, যে কোনো কিছু নিয়ে, অল্প জিনিস নিয়েও খুব চিন্তা ভাবনা, এগুলো চলে আসে। হ্যাঁ বলুন। আমি বলছি ওকে কিনে মাধ্যমিকে তার কিসে বসে জয়েন্টে বসবে? জয়েন্টে কি নিয়ে বসবে? ইঞ্জিনিয়ারিং লাইন না মেডিকেল বলছেন তো? আমি ইঞ্জিনিয়ারিং বলছি, ওর ইচ্ছা ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এর দিকটাই ভালো আছে, মেডিকেলের দিক ভালো নেই। কারণ দ্বাদশে শুক্র, শুক্র ভালো না থাকলে মেডিকেল দিকে যে লাভ নেই, মেডিকেলে তার কিন্তু উন্নতি হবে না। ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়া উচিত। তার মধ্যে যদি ইলেকট্রিক্যাল কিংবা কম্পিউটার এই দুটো নিয়ে যদি এগোয়, এর মধ্যে কোনো একটা, তাতে কিন্তু বেশি ভালো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আপনি পাঁচপুর চেম্বার করেন? হ্যাঁ বলুন। পাঁচপুরে চেম্বার আছে? বাঁকুড়ায় নেই, দুর্গাপুরে পাবেন, ঠিক আছে? আপনি বুকিং নাম্বারে ফোন করে নিন, মানে দুর্গাপুরে পেয়ে যাবেন। এবং এই যে আপনার ছেলে জয়েন্টে বসার আগে, অ্যাকচুয়ালি বসার মানে মিনিমাম 1 বছর আগে থেকে আপনারা যদি কনসাল্ট করেন, রেজাল্টটা আপনারা কিন্তু ভালো পাবেন। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যদি আপনারা 1 মাস 1.5 মাস আগে কন্ট্যাক্ট করলেন, রেজাল্ট কিন্তু সেক্ষেত্রে অতটা ভালোভাবে পাওয়া যায় না। তাই আগের থেকে করতে হবে, সময় দরকার। সেই সময় না পেলে আপনাকে আমি কিছু করতে পারবো না, সেটা বুঝতে হবে। আমার অনেক ক্লায়েন্ট আসে যাদেরকে কিন্তু আমি ফিরিয়ে দিই। কারণ দেখুন, মানুষকে মিথ্যে আশা দিয়ে বা ঠকিয়ে আমি কাজ করি না। যেই কারণেই আমি তাদেরকে কিন্তু বলে দিই ডিরেক্ট যে এই টাইমে এসছেন, এখন এটা সম্ভব নয়, পরে করাবেন, তখন সেটা করবে। কারণ আপনি যে টাইমে এসছেন, শিরে সংক্রান্তি যেটাকে বলা হয়, যে একদম শিওর রয়েছে, সেই সময় আপনি এসছেন, তখন তো সম্ভব নয়। একটা ওষুধ খেলেও তার কিছুদিন টাইম লাগে সেটা কাজ করতে। তো সেই রকমই রেমিডিও কিছুদিন টাইম তো আপনাকে দিতেই হবে সেটা কাজ করার জন্য। তাহলে অবশ্যই আগে আগে সেগুলো করতে হবে। আপনার মাধ্যমিক পরীক্ষা 10 দিন পরে কি 1 মাস পরে আপনি এসে বলছেন যে আমার এখন করে দিন, হয় না। আমি জিজ্ঞেস করে দেখবেন, অনেক ক্লায়েন্টকে কিন্তু আমি এরকম ফিরিয়ে দিই। এই একটাই কারণ যে আমি তাদেরকে মিথ্যে বলে বা ঠকিয়ে কাজ করতে চাই না, এটা করি না আমি। আমার এটা বিবেকে বাধে, যেই কারণে আমি তাদেরকে বারণই করে দিই যে শুধু শুধু এই সময়টায় করাবেন না, যেটা দরকার এই পরীক্ষা মিটে যাক তারপরে করান। কারণ এই পরীক্ষাটা আর কিছু করা যাবে না, তারপরে আপনি করুন, সেটা ফল দেবে। তাহলে সেটা বুঝতে হবে আপনাকে। যদি ভালো করতে চান তাহলে আগে আগে, মানে ছোট অবস্থা থেকেই তাকে কিন্তু দেখাতে হবে। যাদের ক্ষেত্রে ভুল হয়ে গেছে তারা যোগাযোগ করুন, ঠিক আছে, কিন্তু না হলে কিন্তু সুযোগ থাকলে ছোটোর থেকেই কিন্তু আপনাকে জায়গাটা দেখতে হবে, তার কোন জায়গায় ভালো আছে খারাপ আছে সেগুলো কাটিয়ে তবে এগোতে হবে, তবে ফল পাবেন, নাহলে কিন্তু হবে না। এবং যেটা বললাম যে আমি বিভিন্ন জায়গার অরিজিনাল জিনিস দিয়ে রেমেডিগুলো করি যাতে কিনা ফল পাওয়া যায়। যেমন বললাম যে শিবলিঙ্গ বা জ্যোতির্লিঙ্গর 12 রকম জায়গা, কাল ভৈরবের 64টা ভাগ। তাহলে এইরকম যে ভাগগুলো আছে তাদের কোনটা কোন প্রবলেমে বেশি ফলপ্রসূ সেইটা দিয়ে আমি কাজটা করি, অরিজিনাল জিনিস, তবে গিয়ে কিন্তু সেই ফলটা পাওয়া যায়, তবেই সেই রেমেডিটা কাজ করে। একদম। এবং তাই যারা যারা মনে করছেন যে কাজ করাবেন বা আপনাদের বিভিন্ন সমস্যা আছে সমাধান করতে হবে, সময় মানে দেরি না করে সময় মতো আপনারা কাজটা যদি করিয়ে নিতে পারেন, অবশ্যই সেখান থেকে আপনারা একদম ভালো রেজাল্ট পাবেন, সেটা কিন্তু গ্যারেন্টি সহকারে বলা যেতে পারে। এবং যারা যোগ্য অনুষ্ঠান করতে চাইছেন, মানে আপনার গৃহে হোক বা আপনার ব্যবসার কেন্দ্রে হোক, আপনার অফিসে হোক, যে কোনো জায়গায় বাস্তুদোষ কাটানোর জন্য বা আপনার মাঙ্গলিক কোনো কারণে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করতে চাইছেন, সেক্ষেত্রে জ্যোতিষান্নব গৌরব কিন্তু আপনার গৃহে উপস্থিত হয়ে যজ্ঞের আয়োজন করে থাকেন এবং শাস্ত্রীয় মতে যজ্ঞ সম্পন্ন করেন।
অর্থাৎ যারা যারা এই ধরনের কাজ করাতে চাইছেন আপনারা যোগাযোগ করুন, এবং দূরের বন্ধু যারা রয়েছেন আপনারা কিন্তু অনলাইন কনসালটেন্সি করতে পারেন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।